আসসালামু আলাইকুম। তোমাদের জন্য আজকে আরো একটি কোশ্চেন একটু চিন্তা ভাবনা করে অ্যান্সার করবা। অ্যান্সার করার পরে আমরা এটার এক্সপ্লেনেশনে যাব এবং টপিকগুলো একটু দেখার চেষ্টা করব। ওকে, একই সাথে কোশ্চেনও অ্যান্সার হবে এবং টপিকটাও ক্লিয়ার হবে আশা করতেছি। তো আমি অপশনটা দেখানোর পরে কোশ্চেনটা দেখানোর পরে তুমি একটু ভিডিও পজ করে অ্যান্সার করবা, তারপরে আমরা এক্সপ্লেনেশনে যাব। কোশ্চেনটা এরকম: বেঞ্জিন প্রস্তুতির জন্য বা প্রস্তুতিতে নিচের কোনটি সত্য? ভিডিও পজ করে অ্যান্সার করে ফেলো, তারপর আমরা এক্সপ্লেনেশনে যাচ্ছি। ওকে, আমি ধরে নিচ্ছি তোমরা এটা অ্যান্সার করে ফেলছো। এখন আমরা এক্সপ্লেনেশনে যাব। তাহলে আমাদের মেইন কাজ এখানে আমাদের দেখতে হবে বেঞ্জিন প্রস্তুতি। বেঞ্জিন প্রস্তুতির মধ্যে আমাদের অনেকগুলো প্রস্তুতি আছে, কিন্তু সব প্রস্তুতি কিন্তু আমাদের আসলে দরকার নাই। আমাদের কোনগুলো পড়তে হবে? যেই বিক্রিয়াগুলো নামধারী সেগুলো আমাদের পড়তে হবে, ঠিক আছে? যেমন প্রথম নামটা যেটা আছে সেটাকে বলি আমরা ডিকার্বক্সিলেশন। এটা একটা বিক্রিয়া আছে। তারপরে পরের দিকের যে কোশ্চেন সেগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে দুইটা বিক্রিয়া এখানে দেয়া আছে, দেখো। একটা উডসফিটিক বিক্রিয়া, আরেকটা ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন। তাহলে আমরা একটু দেখি। দেখো এখানে কি বলছে। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট উডসফিটিক বিক্রিয়ার যে পার্টটা, সেটা বিক্রিয়াটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। সেই জিনিসটা কি? এখানে ক্লোরোবেনজিন থেকে আমরা টলুইন তৈরি করতেছি। এখানে আমাদের বিক্রিয়া প্রভাবক হিসেবে কি লাগতেছে? শুষ্ক ইথার। ওকে, একটু ভালো মতো মাথায় রেখো, আমাদের উডসফিটিক বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের কি লাগছে? শুষ্ক ইথার। ওকে, এটা আমাদের একটা কোয়েশ্চেন বা একটা ইনফো, এটা আমাদের মাথায় রাখতে হবে। নেক্সট ইনফো যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশনে আমরা বেনজিন থেকে টলুইন তৈরি করতেছি। এই জায়গায় আমাদের লাগবে শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তাহলে ফ্রিডেল-ক্রাফটে লাগবে শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড, আর আমাদের উডসফিটিকে লাগবে শুষ্ক ইথার। ওকে, তাহলে আমি এবার কোয়েশ্চেনের মধ্যে যাচ্ছি, একটু খেয়াল করো। তো এখানে এ নাম্বার অপশনে যেটা বলা আছে, ফ্রিডেল-ক্রাফট বিক্রিয়ায় বলা আছে শুষ্ক ইথার ব্যবহৃত হয়। ব্যাপারটা কি তাই? ফ্রিডেল-ক্রাফটে কি শুষ্ক ইথার ব্যবহৃত হয়েছিল? অবশ্যই না। ফ্রিডেল-ক্রাফটে ব্যবহৃত হয়েছিল শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড। ওকে, ফ্রিডেল-ক্রাফটে ব্যবহৃত হয়েছিল শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড। আবার সি নাম্বার অপশনটা যদি আমি দেখি, উডসফিটিক বিক্রিয়ায় অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহৃত হয়। আচ্ছা, তো এটাও আবার রিভার্স হয়ে গেছে, মানে ইনফোটা চেঞ্জ হয়ে গেছে। এখানে হবে শুষ্ক ইথার। তার মানে এটারটা এখানে চলে গেছে, এটারটা এখানে চলে গেছে। এই জায়গায় একটা কিন্তু আমি আবার ভাষাগত একটু চেঞ্জ করে তোমাকে দেখানোর জন্য অ্যাড করা হয়েছে। যেমন কি, আমি এক জায়গায় এই কথাটা বলছি শুষ্ক, আরেক জায়গায় বলছি কিন্তু অনার্দ্র। কারণ কি? কারণ শুষ্ক না বলে কোনো কোনো জায়গায় অনার্দ্র কথাটাও ইউজ করতে পারে, অথবা ড্রাইও ইউজ করতে পারে। তাহলে আমি দুইটাই এখানে লিখে রাখছি যেন তুমি ভাষাটা ভালো মতো খেয়াল করতে পারো। কিন্তু যদি শুষ্ক অথবা অনার্দ্রের জায়গায় বা ড্রাইয়ের জায়গায় সিক্ত ইউজ করা হয় বা আর্দ্র ইউজ করা হয়, তাহলেও কিন্তু কথাটা ভুল হয়ে যাবে। এখানে তো ভুল হয়েছে এক্সচেঞ্জের কারণে, ভুল হয়েছে মানে আমি জায়গা মতো বসাইতে পারি না এটার কারণে। আর ভাষাগত ভুল হলে কি হবে? শুষ্কর জায়গায় যদি আমি সিক্ত কথা ইউজ করি, আর্দ্র কথা ইউজ করি, তাহলে ভুল হবে। আবার এখানে ইনফোটাও এক্সচেঞ্জ হইতে পারে। এটা একটা সিস্টেম। আরেকটা ব্যাপার যেটা, সেটা এই দেখো বি নাম্বার যে কোশ্চেনটা, অ্যাসিটিলিন হলো বেনজিনের পলিমার। ওকে, আচ্ছা, এই জিনিসপত্র দেখানোর আগে আমি আমাদের ক্লাসও এরকম ভাবে দেখাচ্ছিলাম যে কোনো একটা লাইন থেকে বা নর্মালি কোনো একটা বিক্রিয়া থেকে প্রশ্ন কেমন ভাবে আসতে পারে। ওকে, তো প্রশ্ন আসার সিস্টেমটা আমি ওদেরকে এরকম ভাবে দেখাইছিলাম, একটু খেয়াল করো, যে কোনো একটা বিক্রিয়া থেকে প্রায় 7 টাইপের কোশ্চেন আসতে পারে। কিরকম কোশ্চেন? কোন বিক্রিয়াগুলো আমরা পড়বো? যে বিক্রিয়াগুলো নামধারী বা যেগুলোর স্পেশাল নাম আছে। ওকে, তো নামধারী বিক্রিয়ার ক্ষেত্রে ব্যাপারটা কি? ধরো এটা একটা বিক্রিয়া, তো কোশ্চেনটা কেমন ভাবে আসবে একটু খেয়াল করো। ফার্স্ট কোশ্চেনটা আমি এরকম জিজ্ঞেস করতে পারি, অ্যাসিটিলিন থেকে বেনজিন তৈরির বিক্রিয়ার নাম কি? বিক্রিয়ার নাম কি? এটা অবশ্যই একটা নামধারী বিক্রিয়া, কারণ কি এটা পলিমারকরণ বিক্রিয়া। তাহলে আমি ধরলাম এটার বিক্রিয়ার নাম পলিমারকরণ। এটা আমার 1 নাম্বার কোশ্চেন। ওকে, নেক্সট 2 নাম্বার কোশ্চেনগুলো আসবে নাম থেকে। নাম থেকে কিরকম? তোমাকে জিজ্ঞেস করবে পলিমারকরণ বিক্রিয়ায় অ্যাসিটিলিন থেকে কি তৈরি হয়? অ্যাসিটিলিন থেকে তৈরি হচ্ছে বেনজিন। তাহলে এটা আমার 2 নাম্বার কোশ্চেন। নেক্সট কোশ্চেনটা রিভার্স কোশ্চেন। রিভার্স কোশ্চেনটা তোমাকে জিজ্ঞেস করবে পলিমারকরণ বিক্রিয়ায় বেনজিন তৈরি করার জন্য নিচের কোনটিকে বিক্রিয়ক হিসেবে ইউজ করা হয়? কোনটা? অ্যাসিটিলিন। তাহলে এটা আমার 3 নাম্বার কোশ্চেন। এই কোশ্চেনটারই ভাষা কিন্তু আমি আবার অন্যভাবে করতে পারি, চেঞ্জ করতে পারি। সেটা কিরকম? আমি জিজ্ঞেস করতে পারি পলিমারকরণ বিক্রিয়ায় বেনজিন তৈরি করার জন্য মনোমার কোনটা ইউজ করা হয়? তাহলে আমি বিক্রিয়কও জিজ্ঞেস করতে পারি অথবা মনোমারও জিজ্ঞেস করতে পারি, একই জিনিস অ্যাসিটিলিন, যেটা আমার 3 নাম্বার কোশ্চেনের আন্ডারে ছিল। এবার আসি 4, 5, 6। এই 3টা কোশ্চেন আরো বেশি ইম্পর্টেন্ট। সেটা কি?
সেটা হচ্ছে তোমাকে এরকমভাবে জিজ্ঞেস করতে পারে পলিমারকরণ বিক্রিয়ায় বেনজিন তৈরি করার জন্য প্রভাবক কোনটা ইউজ করা হবে। আমাদের প্রভাবক হচ্ছে কি আয়রন, তাহলে এটা হচ্ছে আমার 4 নাম্বার কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে পলিমারকরণ বিক্রিয়ায় অ্যাসিটিলিন তৈরি করার জন্য টেম্পারেচার কত লাগবে, তাহলে সরি বেনজিন তৈরির জন্য টেম্পারেচার কত লাগবে, 450 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা হচ্ছে আমার 5 নাম্বার কোয়েশ্চেন। ওকে, এরপরে 6 নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে যদি এখানে চাপের মানটা দেওয়া থাকতো, তোমাকে জিজ্ঞেস করতো যে পলিমারকরণ বিক্রিয়ায় অ্যাসিটিলিন থেকে বেনজিন তৈরি করার জন্য চাপের পরিমাণ কত লাগবে, তাহলে ওইটা হয়তো আমাদের 6 নাম্বার কোয়েশ্চেন। ঠিক আছে, তার মানে এরকম সহজ সরল একটা বিক্রিয়া থেকে প্রায় 6 টাইপের কোয়েশ্চেন আসতে পারে। এর বাইরেও আরেকটা কোয়েশ্চেন থাকতে পারে যেটাকে আমরা বলি 7 নাম্বার কোয়েশ্চেন। 7 নাম্বার কোয়েশ্চেনটা হবে হচ্ছে প্রয়োগমূলক কোয়েশ্চেন। সেটা কিরকম, তোমাকে সবগুলা এতক্ষণ যে ইনফোগুলো তুমি দেখলা এই সবগুলো ইনফোকে একসাথে করে দিয়ে তোমাকে জিজ্ঞেস করবে অ্যাসিটিলিনের পলিমারকরণ বা পলিমারকরণ বিক্রিয়ায় বেনজিন তৈরি করার জন্য নিচের কোন তথ্যটি সত্য অথবা মিথ্যা। ঠিক আছে, তাহলে ওই যে একটু আগে যে 6টা ইনফো তুমি পড়ছো 6টার মধ্যে দেখা যাবে 3টা সত্য দিল একটা মিথ্যা, অথবা 3টা মিথ্যা দিল একটা সত্য। তাহলে বুঝতে পারছো একটা বিক্রিয়া থেকে কেমন কোয়েশ্চেন আসতে পারে, এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবা। তাহলে এই জায়গাতে আমরা যে লাইনটা দেখলাম একটু খেয়াল করো, এখানে বেনজিন হচ্ছে আমার পলিমার এবং অ্যাসিটিলিন হচ্ছে আমার মনোমার। ওকে, কিন্তু তুমি যখন বি নাম্বার অপশনটা দেখবা এখানে খেয়াল করো কি লেখা আছে, অ্যাসিটিলিন হলো বেনজিনের পলিমার। পরীক্ষার হলে দেখবা লাইনটা মনে হবে না এটা তো ঠিক আছে, কিন্তু আসলে কিন্তু এখানে ঠিক নাই, অ্যাসিটিলিন হবে বেনজিনের মনোমার। ঠিক আছে, এটা পলিমার লিখে রাখছে, এটা আসলে কি পলিমার হবে না, এটা হবে হচ্ছে মনোমার। ওকে, সাবধান। এরপরে ডি নাম্বার অপশনটা দেখা হচ্ছে কি বলছে, কার্বনের অবরোহ পদ্ধতিতে বেনজিন প্রস্তুত করা যায়, তাহলে প্রস্তুত করা যাবে কিনা। কার্বনের এই টাইপের বিক্রিয়া আছে 3টা। একটা হচ্ছে যদি কার্বন সংখ্যা বিক্রিয়কের চাইতে উৎপাদিত কার্বন সংখ্যা যদি কমে যায় তখন সেটাকে বলি হচ্ছে আমরা কার্বন শিকল হ্রাস পদ্ধতি বা অবরোহ পদ্ধতি। আরেকটা সিস্টেম আছে যদি কার্বন সংখ্যা বৃদ্ধি পায় সেটাকে বলি হচ্ছে আমরা কি কার্বন শিকল বৃদ্ধি পদ্ধতি বা আরোহ পদ্ধতি। আরেকটা আছে হচ্ছে কার্বন সংখ্যা যদি সমান থাকে সেটাকে বলি হচ্ছে আমরা কি কার্বন শিকল স্থির পদ্ধতি। কার্বন অবরোহ পদ্ধতি যেটা সেটা হচ্ছে আমাদের ডিকার্বক্সিলেশন যে প্রক্রিয়া, ডি মানে বাদ দেওয়া। তাহলে ডিকার্বক্সিলেশন কি হচ্ছে, কার্বন বাদ পড়ে যাচ্ছে, তার মানে কার্বন সংখ্যা অবশ্যই কি হ্রাস পাবে, তার মানে সেটা হবে কার্বন অবরোহ পদ্ধতি। যদি কার্বন সংখ্যা বাড়ে যেমন উডসফিটিক বিক্রিয়াতে কি হয় উচ্চতর অ্যালকেন তৈরি হয়, তাহলে সেটার মধ্যে কি কার্বন সংখ্যা বাড়তেছে, তাহলে সেটা হবে কার্বনের আরোহ পদ্ধতি। আর কার্বন সংখ্যা যদি সমান থাকে যেমন কি ক্লিমেনসেন বিজারণ, এটার মধ্যে কার্বন সংখ্যা সমান থাকে, তাহলে সেটা হবে কার্বন শিকল স্থিরকরণ পদ্ধতি বা স্থির পদ্ধতি। তাহলে আমরা যে বললাম যে ডিকার্বক্সিলেশন প্রক্রিয়াতে বেনজিন তৈরি করা যাচ্ছে আর ডিকার্বক্সিলেশনে অবশ্যই কার্বন সংখ্যা হ্রাস পাচ্ছে, তার মানে সেটা অবশ্যই একটা অবরোহ পদ্ধতি, তার মানে এই জিনিসটা অবশ্যই কারেক্ট। ওকে, তাহলে আমি যে জিজ্ঞেস করলাম বেনজিন প্রস্তুতিতে কোনটা সত্য, আমরা দেখলাম এ নাম্বার এবং সি নাম্বারটা রিভার্স হয়ে গেছে, এটা ভুল আছে। বি নাম্বারটা হবে অ্যাসিটিলিন হবে বেনজিনের মনোমার, অথবা এরকম লাইনটা এরকম হইতে পারে বেনজিন হবে অ্যাসিটিলিনের পলিমার, এরকম ভাবে বলতে হবে, তাহলে কারেক্ট হবে, নয়তো এটা ভুল। আর ডি নাম্বার অপশনটা কার্বনের অবরোহ পদ্ধতি যেটা যে ডিকার্বক্সিলেশন প্রক্রিয়াতে সেটা তৈরি করা যাচ্ছে, তার মানে অবরোহী পদ্ধতিতে অবশ্যই বেনজিন প্রস্তুত করা যায়, তার মানে এখানে সত্য কোনটা শুধুমাত্র ডি নাম্বারটা। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আমাদের এরকম প্রশ্ন বা এরকম অপশন দেখার মেইন উদ্দেশ্য কি যে কোন কোন জায়গাতে কিরকম ভাবে চেঞ্জ হতে পারে সেটা তোমাকে দেখানো, বিক্রিয়া থেকে কেমন প্রশ্ন হতে পারে সেটা দেখানো এবং কনসেপ্টটা একটু ক্লিয়ার করা। ওকে, এই জিনিসগুলো তোমাদের ভালো লাগতেছে কিনা একটু জানাও, এবং হচ্ছে অবশ্যই অ্যান্সার করার চেষ্টা করবো কোয়েশ্চেনের সাথে সাথে, এবং এরকম বিক্রিয়া বা এরকম কোয়েশ্চেন আরো চাও কিনা সেটাও জানাবা। আল্লাহ হাফেজ।